মুক্তিযোদ্ধাদের লিস্ট না করে কারা রাজাকার আছে, আলবদর আছে, আলশামস আছে, এদের লিস্ট করলেই তো সবচেয়ে ভালো হয়। ফলে আমরা পরিষ্কার হয়ে যাই যে তারা মুক্তিযুদ্ধের বিরোধী কারা আছে এই দেশে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বিশ্ববিদ্যালয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মুক্ত বুদ্ধি লালন পালন ধারণ করা বিশ্ববিদ্যালয়। আমার একজন অগ্রজ এই থেকে বসা আছে, আমি দেখতে পাচ্ছি ওনার গার চেহারা আর আমার গার চেহারা একরকম, তো অন্ধকারে বসলে দেখা যায় না, তারপরেও আমি দেখতে পাচ্ছি ওনার হাসিটা দেখে আর কি। কালো মানুষের হাসিটা আবার ধরা পড়ে সবসময় প্রথম এসে আর কি। যে তিনি এই এর 2 দিন আগে সম্মাননা নিয়েছেন এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ডক্টর মতিউর রহমান, উনি বাংলাদেশের পতাকা প্রথম উড়িয়েছিলেন উনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। আমি ওনাকে স্যালুট করি, সবসময় আমি ওনাকে বলি যে আপনি আমাদের এই মুক্তিযুদ্ধের, আপনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মতিউর রহমান তখন এই ডেইরি ফার্মের একজন সামান্য কর্মচারী ছিলেন। সেই অবস্থায় উনি মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করেছিলেন। উনি পাকিস্তানের সেনাদের গুলিতে নিহত মুক্তিযোদ্ধার লাশ কোলে করে উনি নিয়ে বেরিয়েছেন। উনি সেই মতিউর রহমান। আমি উনি যে সময় কথা বলে না, ওনার আবেগে ওনার চোখ ওনার হৃদয়টা অন্যরকম হয়ে যায়। আমি দেখছি উনি এবছরও কানাডাতে এসে প্রথম আমাকে ফোন করছেন যে শরীফ আমি তোমার কাছে আসতে চাই পিএসসিতে। তা আমি বললাম যে আমাকে বলে আসতে হবে না, আপনি যে কোনো সময় দরকার আপনি চলে আসবেন আমার কাছে। তাই এই ধরনের মানুষ যারা মুক্তিযুদ্ধ করেছিল জীবন বাজি রেখে, যেমন আমাদের মাননীয় মন্ত্রী, ওনার যে সেই যুদ্ধ গাজীপুরে, যারা আজকের তরুণ আমরা দেখেছি, আমি তখন রাজেন্দ্র কলেজের ছাত্র, এটি সম্ভব, আমরা বাস নিয়ে শাহ মোহাম্মদ আবু জাফরের নেতৃত্বে ফরিদপুরে রাজেন্দ্র কলেজ থেকে আমরা বাস নিয়ে আমরা রাস্তায় দাঁড়াইতেছি আর কি। তাই আর নিয়ে আসলে কি আর ওই বাস নিয়ে রাস্তায় দাঁড়াই থাকলে হয়? এটি হলো মানুষের আবেগ, মুক্তিযুদ্ধের প্রতি তাদের বিশ্বাস। তারা দেশকে শত্রু মুক্তি করতে চায়, পাকিস্তানি মুক্ত করতে চায় বাংলাদেশকে। এই আবেগ নিয়েই তো আজকের কণ্ঠযোদ্ধা শাহিন সামাদ, উনি আপনি আদারওয়াইজ দেবেন না, উনি আজকে এই যে সুন্দরী, তাই ওই মুক্তিযুদ্ধের ওই বয়সে ওনার যে তরুণ বয়স, এইটাকে এই বাংলাদেশকে ছেড়ে ওই ভারতে গিয়ে আশ্রয় নিয়ে মুক্তিযুদ্ধে করা, সেটা কত বড় ত্যাগ এবং তিতিক্ষার ব্যাপার। এটা আমাদের এইটা স্মরণ রাখতে হবে যে তারা যে সময় মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল কত বড় ত্যাগ। বঙ্গবন্ধু এখন বলেছিলেন আমলাদের, আমার গরিবের টাকায় লেখাপড়া শিখে, আমার মেহনতি মানুষের টাকায় লেখাপড়া শিখে যে সময় আমার গ্রামের লোক আসে দেখা করতে, তাদেরকে আপনারা চিনেন না, ইভেন মা বাবাকেও চিনেন না। আপনারা পরিচয় দেন গ্রামের চাকর বাকর বলে মা বাবাকে। এইটা থেকে আপনারা সাবধান থাকবেন। আমি এখনো ওই কথাই বলতে চাই, বঙ্গবন্ধুর কথার সূত্র ধরে, যে আসলে যারা আমরা লেখাপড়া শিখি, আমি গাড়ি চালিয়ে বেড়াই, আমার গাড়িতে পিএসসির পতাকা ওড়ে, কিন্তু এটা কার পয়সা এই গাড়ি, কার টাকায় এই গাড়ি, কার টাকায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের গাড়ি, কার টাকায় দেশ চলে, কার টাকা এগুলো সব এদেশের মেহনত।